ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ম্যাচ। আমি খুব এনজয় করেছি, পচানিও খেয়েছি, পচানি দিয়েছিও, বাট ইট ওয়াজ ভেরি নাইস। খুবই ভালো লেগেছে আর ভেবেছিলাম যে অন্তত 3 গোল দেবে এবং 3 গোল হয়েছে দেখে আরো বেশি ভালো লাগছে। বাসা থেকে অলরেডি জিলাপি আনছিলাম, এখন একটু পরে যে জিলাপি সবাইকে খাওয়াবো। এটাকে আসলে খুব চমৎকারভাবে দেখছি, কারণ কেপ ভার্দে এত ছোট একটা টিম হওয়ার পরও তারা আর্জেন্টিনাকে এত বেশি চ্যালেঞ্জ দিতে পেরেছে। এটা অ্যাকচুয়ালি শো করে আর্জেন্টিনার গেম প্লে অনেক জায়গায় ইমপ্রুভ করার জায়গা আছে আসলে। ও তখন তো অনেক টেনশন লাগছিল, দোয়া করছিল জিতে যাবো জিতে যাবো জিতে যাবো, একটা গোল হয়ে গেছে। ওনাদের বলার ভাষা নেই, ওনাদের সাথে আমাদের সেমিফাইনালে দেখাবো, ওই দিন আমরা কথা বলবো। আজকে কথা বলে কোনো লাভ নাই। অনেকে হয়তো কষ্ট পাইতে পারে, বাট আমি ওই ধরনের সাপোর্টার না যে একটা ভালো দল দ্রুত চলে যাবে, যেমন জার্মানি চলে গেছে, জিনিসটা খারাপ লাগছে। আজকে আসলে একটা অসাধারণ খেলা দেখলাম। আমার মতে হচ্ছে আজকে নকআউট এর সবচেয়ে ভালো ম্যাচটা হয়েছে। একটা ম্যাচে 5টা গোল হয়েছে, কিন্তু কোনো ফাউল প্লে হয়নি এবং কোনো পেনাল্টি থেকে কোনো গোল হয়নি। সো এটা অ্যাকচুয়ালি একটা প্রমাণ যে একটা ম্যাচ কতটা ভালো, সুশৃঙ্খল ওয়েতে এবং চমৎকারভাবে দুইটা দল খেললে এত সুন্দর একটা স্কোর বোর্ড আমরা দেখতে পাই। সো ওই জায়গা থেকে আমি বলবো যে চমৎকার খেলা দেখেছি এবং আমরা বড় টিম হিসেবে হয়তো আর্জেন্টিনার প্রতিপক্ষকে দেখিনি কখনোই, যেটা আমরা আজকে খেলাটা দেখলাম। কিন্তু তাদের হাফ টাইমের পর থেকে যে পারফরমেন্স, তাদের প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল যে এফোর্ট, এটা দেখা গিয়েছে সম্পূর্ণরূপে এবং তারা আসলে ব্যাক অফ করেনি। প্রত্যেকটা টাইমে তারা গোল খাওয়ার পরেও তারা দেখলাম যে আমি আবার নতুন উদ্যমে তারা গোল দেওয়ার চেষ্টা করলো এবং সেটাতে সফল হলো। সো আমি মনে করি যে ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ম্যাচ। আমি খুব এনজয় করেছি, পচানিও খেয়েছি, পচানি দিয়েছিও, বাট ইট ওয়াজ ভেরি নাইস। আর্জেন্টিনা হেরে গেলে কেন, জিতে গেলে তো অবশ্যই। এখন আমি তো আর্জেন্টিনা ফ্যান না, আমি ব্রাজিল ফ্যান। সো ওই জায়গা থেকে আমি খুশি হতাম, বাট স্টিল আই এম হ্যাপি, কারণ আমি চাই ওরা জিতুক, সেমিও জিতুক, কোয়ার্টার জিতুক, ফাইনালে গিয়ে হারুক, আমি সেটা চাই। সেমিতে ব্রাজিলের সাথে খেলা কিনা এটা তো এখনও কনফার্ম হয়নি, কারণ তাদের কোয়ার্টারে জিততে হবে। কোয়ার্টার জেতার পরে সেটা কনফার্ম হবে যে সেমিতে কাদের সাথে খেলা। এটাকে আসলে খুব চমৎকারভাবে দেখছি, কারণ কেপ ভার্দে এত ছোট একটা টিম হওয়ার পরও তারা আর্জেন্টিনাকে এত বেশি চ্যালেঞ্জ দিতে পেরেছে। এটা অ্যাকচুয়ালি শো করে আর্জেন্টিনার গেম প্লে অনেক জায়গায় ইমপ্রুভ করার জায়গা আছে আসলে। কারণ তারা হাফ টাইম পর্যন্ত খুব ভালো খেলে এরপর দেখলাম যে তারা ছেড়ে দিয়েছে, তাদের এনার্জি, তাদের সেই ট্যাকটিক্স, তাদের স্ট্র্যাটেজি সব চেঞ্জ, এবং কেপ ভার্দে তাদের যে প্রেশারাইজটা করেছে এটা আসলে খুবই এনজয়েবল ছিল। এটা আসলে খুবই একটা অদ্ভুত প্রশ্ন আমার কাছে, কারণ ফুটবল বা যারা ফুটবল ফ্যান তারা অ্যাকচুয়ালি কোনো টিম সাপোর্ট করে মানে অন্য টিমের খেলা দেখবে না এমন না, তারা সব টিমের খেলাই দেখবে, এনজয় করবে। রাইভালদের সম্পর্কে আসলে আমাদের নলেজ রাখতে হবে যে কোথায় কষ্ট। আসলে আপনি যদি নিজেও ফুটবল ফ্যান হয়ে থাকেন বুঝবেন যে বন্ধু যখন ফেল করে তখন কষ্ট লাগে, তার চেয়েও খারাপ লাগে যখন বন্ধু ফার্স্ট হয়। ইটস এ ভেরি মানে ফেমাস ডায়লগ ফ্রম 3 Idiots। তো দেখা গেছে যে ওরা জিতলো, এটাতে একটু কষ্ট লাগবেই, কিন্তু হারলে হয়তো খুশি লাগলেও কিছুক্ষণ পরে আবার মনে হতো যে না, আর্জেন্টিনা চলে গেছে, এখন পচাবো কাকে। সো ইটস বেটার যে তারা আছে এখনো গেমে। নরওয়ের সঙ্গে আসলে আমরা হালান্ডের প্রতিপক্ষ, মানে হালান্ডের মুখোমুখি হব। সো হালান্ড হচ্ছে টোটালি একটা ক্রেজি পার্সন। তো আসলে কী হবে কিছুই বলা যায় না, নেইমারকে খেলানো হবে কিনা তাও জানি না, বাট আমি আশাবাদী। তবে ব্রাজিলের বিভিন্ন জায়গায় ইমপ্রুভ করার জায়গা আছে। সো আমি আশাবাদী যে আমরা এবার হেক্সা জিতবো, বাকিটা দেখা যাবে। যারা মানে অভ্যস্ত তারা আসলে ভয় পেয়েছে, তারা যদি আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে যায়, এই জন্য তারা চাচ্ছে যে আর্জেন্টিনা যদি বাদ পড়ে যায় তাহলে তো হয়তো মিশন হেক্সা পেয়ে যাবে। ওটা মনে হয় না আছে, কারণ আমার মনে হয় না ওরা সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারবে। যদি যায় বেস্ট অফ লাক। খুবই ভালো লেগেছে আর ভেবেছিলাম যে অন্তত 3 গোল দেবে এবং 3 গোল হয়েছে দেখে আরো বেশি ভালো লাগছে। বাসা থেকে অলরেডি জিলাপি আনছিলাম, এখন একটু পরে যে জিলাপি সবাইকে খাওয়াবো। এই যে বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশ হলো স্ট্রংগেস্ট সাপোর্টার ফর আর্জেন্টিনা টিম, তো সেই বিষয়টা আমি সাপোর্ট করি এবং সেই বিষয়টা আমি ফ্ল্যাগ ড্যান্সের মাধ্যমে তুলে ধরতে চাই। খুবই ভালো লেগেছে, ওই যে বললাম জিলাপি বাসা থেকে এনেছি যে জিতলে খাওয়াবো আর অন্তত 3টা গোল দিবে, এটা আর কি চিন্তা করেছিলাম, বেশ কয়েক জায়গায় বলেছে এবং তাই হয়েছে দেখে আরো বেশি খুশি লাগছে। ও তখন তো অনেক টেনশন লাগছিল, দোয়া করছিল জিতে যাবো একটা গোল হয়ে গেছে। তা না, অবশ্যই না, জিতলো আর্জেন্টিনা, হারলো আর্জেন্টিনা। এটা তো খুবই ভালো লাগছে, এরকম না বিষয়টা। ওরা কিন্তু অনেক কষ্ট করে উঠে আসে এবং নিজেদেরকে প্রুভ করে উঠে আসে, যারা নাকি ঠিক আছে, তারা কিন্তু অনেকজনকে
বিট করে এই পর্যন্ত আসে। তো আমি কখনোই অপোনেন্টকে ছোট চোখে দেখি না। তারা নতুন তো খেলছে, তারা কিন্তু ভালো কাজ করছে, তাই না? তারা ভালো খেলছে। বললে সেক্ষেত্রে আপনাদের হার্ডেস্ট করার অবস্থা হতো কিনা? এটা আসলে খেলা তো ফুটবল হার জিত খেলার আছে, ক্ষেত্রে ঠিক হার আছে। জিতে আছে, তবে কিন্তু আরেক গোলে তার টাইব্রেকারে পরবর্তীতে দিত, ঠিক আছে। টাইব্রেকারে যাইতো, পেনাল্টিতে সেটা কি হয়তো ওটা বলা যাইতো না। আজকে ব্রাজিল ভক্তদের কি বলবেন? ওনাদের বলার ভাষা নেই, ওনাদের সাথে আমাদের সেমিফাইনালে দেখাবে, ওই দিন আমরা কথা বলবো। আজকে কথা বলে কোনো লাভ নাই। আসলে ফুটবল খেলার ভিতরে এরকম লড়াই না হলে আসলে ফুটবল খেলাটা উপভোগ করতে ভালো লাগে না। তো এরকম খেলা দেখলে হয়তো বা সব জায়গার দর্শকেরাই অনেক আনন্দ পায়, হ্যাপি থাকে। দুই দলের একটা লড়াই হইতেছে। সবাই আমরা লেখা এই যে লেখা আছে, লেখা আছে। ওই জার্মানি ওভার উঠে গেছে, যারা দিছিল তারা অলরেডি ওভার উঠে গেছে। একেবারে এটা ওভার উঠে যাবে, সমস্যা নেই। না, আশা করছিলাম আর্জেন্টিনা জিতুক, মন থেকে বলতেছি, কারণ ভালো দল উপরের দিকে যাক। কারণ অনেকে হয়তো কষ্ট পাইতে পারে, বাট আমি ওই ধরনের সাপোর্টার না যে একটা ভালো দল দ্রুত চলে যাবে। যেমন জার্মানি চলে গেছে, জিনিসটা খারাপ লাগছে। তো ভালো দলগুলো না যাক, আস্তে আস্তে খেলাটা আরও স্ট্রং হোক। এই খেলাটা যেমন নকআউটের মতো খেলাটা ছিল, যদি ইজিলি জিতে যাইতো তাহলে নকআউট লাগতো না। যেমন এর আগের খেলাগুলো সব নকআউটে লাস্ট ম্যাচও পেনাল্টি পর্যন্ত গেছে। তো আমি চাচ্ছিলাম এটা পেনাল্টি পর্যন্ত থাক, কারণ দুইটা গোলকিপারই খুবই ভালো গোলকি করছে আজকে। তো চাচ্ছিলাম পেনাল্টিতে কে কার নার্ভটা ধরে রাখতে পারে, এটাই চাচ্ছিলাম। খারাপ লাগতো এই হিসাবে যে একটা ভালো দল বাদ পড়ে গেল, যাদের হয়তো 3টা স্টার হইলেও হইতে পারে, বলা যায় না। এখন কারেতে স্টার লাগবে কেউ জানে না। না, অবশ্যই জিততে চাইবো আমরা, তারা ভালো দল হইলেও আমরা অবশ্যই জিততে চাইবো, এটাই আমাদের আশা। ইনশাল্লাহ কত হতে পারে? আমি আশা করতেছি যে 2-0 হোক, আমরা 2 তারা 0, এখন বাকিটা আল্লাহ ভরসা। ছিল তখন একটা মনে হয় একটা ভরসা ছিল যে মেসি আছে মাঠে, জিতার আশা ছিল, কিন্তু তাই হয়েছে। যতক্ষণ আমাদের মেসি আছে ততক্ষণ আমাদের কোনো মেসি আছে টেনশন নেই। ততক্ষণ জিতার আশা আছে। মেসি কখনো আমাদের হতাশ করে নাই, আর্জেন্টিনা কখনো হতাশ করে নাই। একটু হাত লাগছিল, গোলকিপারটা কিছুটা ভালো ছিল আর কি, এই জন্য আর কিছুটা হাত লাগছিল। অনেক দিছে, অনেক শট ফিরে গেছে, অনেক অনেক কাউন্টার ফিরে অ্যাটাক করা গেছে। হয়েছিল আর কি, অনেক অ্যাটাক করা হয়েছিল, কিন্তু তার এটাকে মনে করেন পাল্টা জবাব দিয়ে দিয়েছে। আর গোলকিপার তো মোটামুটি ভালো ছিল। ওরাও কিন্তু স্পেনের সাথে ড্র করছিল, স্পেনের সাথে ভালো দলের সাথে ড্র করছিল, কিন্তু আর্জেন্টিনাকে অনেকে অনেক ব্রাজিল ভক্তরা বলে কে বাদ নাকি নতুন টিম যদি ভালো জন্য না খেলতো তাই এতটুকু পর্যায়ে সে আসতে পারতো না। ভালো টিম বিদায় সে এতটুকু পর্যায়ে আসতে পারছে। ব্রাজিল জ্বলতেছে, ব্রাজিল অবশ্যই জ্বলবে। ভাই, আমরা চাই ব্রাজিল উঠতে পারো, উঠতে আমরা সাথে দেখা হোক। অবশ্যই আমরা চাই দেখা হোক, আমরা সাথে দেখা হোক, আমরা ওদেরকে হারাই বিদায় করে দেবো, যে বাঁচতে না পারে। হারা জিতের কোনো ব্যাপার না, আমরা চাই মুখোমুখি হতে। আমরা মুখে হয়ে আমরা ওদেরকে বিদায় করে দেবো। আরে ব্রাজিল কি আমাদের মেসির সামনে কি টিকতে পারবে নাকি? এটা কোনো কথা? এটা কোনো কোশ্চেন করলো আপনি? কোনো বিষয় না। আমাদের মেসির মতো আর কেউ হবে না। মেসি আমাদের আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারই মেসি, বুঝতে পারছেন? আমাদের প্রত্যেকটা প্লেয়ারই মেসি। অনেক প্লেয়ার, অনেক ফ্রেন্ড আর কি, ওরা এই যে এটা ক্যাপ বার্থ এটা হয়েছে ব্রাজিল বার্থ আর কি, ওরা মনে করছে ওইটা। ওরা মনে করেন যখন 3 গোল খেয়ে গেছে, ওরা চিপা চাপায় বের হয়ে গেছে। ব্রাজিল দেখেন আশেপাশে একটা ফ্রেন্ডই আছে, কোনো ব্রাজিল ফ্রেন্ডরা নাই, সব পালাইছে। কারণ এখন আর থাকলে মুখ দেখাতে পারবেন আর কি। তাই মনে করেন আমরা বিজয়, আমরা মনে করেন আনন্দ। আমাদের সাথে 3টা ফ্রেন্ড ছিল, ওরাও ব্রাজিল ছিল, ওরা আর খুঁজে পায় না। আমাদের লোকে আর 3টা ফ্রেন্ড আসছিল আর কি, ওরা ব্রাজিল আর কি। মূলত আমরা 3 জন ফ্রেন্ড আছি, আর 3 জন চলে গেছে। কি বলছিল যখন ওরা মনে করেন যখন ফার্স্ট টাইম হাফ টাইমের আগে আমরা হাফ টাইমের আগে মনে করেন আমাদের একটা আর্জেন্টিনাকে গোল দেওয়া হয়েছিল। ওরা এই গোল দেখে রাগের মাথায় চলে গেছে, না আর খেলা দেখবে না, ভালো লাগে না। আমি কেন খেলা দেখে আসো? না গোল দিয়ে তোমরা এক গোলে জিতে যাবে। আমি না খেলা তবে শুরু, খেলার সামনে আরো কি হয়েছে এটা বলা যায় না। এই তান্ত্রিক একটা বোয়া কেন গানার তান্ত্রিক বলেছিল যে 90 মিনিটে কে বার দিয়ে একটা গোল দিয়ে উইন হবে, কিন্তু আমরা হাফ টাইমের আগে একটা গোল দিয়েছি। তাই গানার তান্ত্রিকের কথা আমরা বিশ্বাস করি না, এটা পুরোটাই ভুয়া, পুরোটাই ভুয়া। আমাদের মেসি একটা জাদুকর, আমাদের মেসি একটা জাদুকর, বুঝছেন? প্রথম গোলটাই মেসি জাদু দিয়ে গোল দিয়ে দিয়েছে, গানা জাদু কোনো চলে নাই আর কি।